ধর্মপদ। ভিক্ষু শিলভদ্র প্রণীত। 201। জয় হইতে বৈর উৎপন্ন হয়। পরাজিত দুঃখ অনুভব করে। যিনি শান্ত চিত্ত তিনি জয় ও পরাজয় ত্যাগ করিয়া সুখানুভব করেন। 202। রাগের ন্যায় অগ্নি নাই, দ্বেষের ন্যায় অমঙ্গল নাই, স্কন্ধ সমূহের ন্যায় দুঃখ নাই, শান্তির ন্যায় সুখ নাই। 203। ক্ষুধা কঠিনতম ব্যাধি, জীবন দারুণ দুঃখ। ইহা যথারূপে জ্ঞাত হইলে নির্বাণী পরম সুখ। 204। আরোগ্য শ্রেষ্ঠ লাভ, সন্তুষ্টি শ্রেষ্ঠ ধন, বিশ্বস্ত মিত্র শ্রেষ্ঠ জাতি, নির্বাণ শ্রেষ্ঠ সুখ। 205। নির্জন বাস ও শান্তির রস পান করিয়া ধর্ম প্রীতি রস পানে মনুষ্য নির্ভয় ও নিষ্পাপ হয়। 206। আর্য দিগের দর্শন শুভ, সর্বদা তাহাদের সহবাস শুভ। মূর্খের দর্শন পরিহার করিলে সুখ লাভ হইবে। 207। মূর্খের সংসর্গকারী দীর্ঘকাল অনুতপ্ত হয়। অমিত্রের সংসর্গ যেরূপ সর্বদা অশুভজনক, সেইরূপ মূর্খের সহিত সংসর্গও দুঃখপ্রসূ হয়। জ্ঞাতি সমাগমের ন্যায় পণ্ডিতের সহবাস সুখজনক। 208। জ্ঞানবান প্রজ্ঞাবান বহু শ্রুত, শীলে দৃঢ় প্রতিষ্ঠ, কর্তব্য পরায়ণ। আর্য সৎপুরুষকে চন্দ্র যেরূপ নক্ষত্র পটকে অনুসরণ করে, সেই রূপ অনুসরণ করিবে। 209। অযজ্ঞে যুক্ত হইয়া যজ্ঞে অযুক্ত হইয়া যথার্থ হিত পরিহারী সুখান্বেষী আত্মানুযোগীকে স্পৃহণীয় মনে করিবে। 210। প্রিয় এবং অপ্রিয় উভয়েরই স্পৃহা পরিত্যাগ করিবে। প্রিয়ের অদর্শন দুঃখ, অপ্রিয়ের দর্শন দুঃখ।
211 এত এব প্রিয়ানুরাগী হইও না, প্রিয় বিচ্ছেদ অশুভ। যাহার প্রিয় ও অপ্রিয় নাই, তিনি গ্রন্থিহীন। 212 প্রিয় হইতেই সুখ ও ভয়ের উৎপত্তি হয়। যাহার প্রিয় নাই, তাহার সুখও নাই, ভয়ও নাই। 213 প্রেম হইতে ভয় ও সুখের উৎপত্তি হয়। যাহার প্রেম নাই, তাহার সুখও নাই, ভয়ও নাই। 214 আসক্তি হইতে ভয় ও সুখের উৎপত্তি হয়। যিনি আসক্তি মুক্ত, তাহার সুখও নাই, ভয়ও নাই। 215 কাম হইতে ভয় ও সুখের উৎপত্তি হয়। যিনি কাম মুক্ত, তাহার সুখও নাই, ভয়ও নাই। 216 তৃষ্ণা হইতে সুখ ও ভয়ের উৎপত্তি হয়। যিনি তৃষ্ণা বিমুক্ত, তাহার সুখও নাই, ভয়ও নাই। 217 শীল ও দর্শন সম্পন্ন ধর্মস্থ সত্যবাদী কর্তব্য পরায়ণ পুরুষ মনুষ্যের প্রিয় হয়। 218 যিনি অবর্ণনীয় নির্বাণে লগ্নচিত্ত স্ফুট মানস কামে অপ্রতিবদ্ধ চিত্ত, তিনি ঊর্ধ্বশ্রুত কথিত হন। 219 দীর্ঘ প্রবাস আন্তে পুরুষ যখন দূর দেশ হইতে সুস্থ দেহে গৃহে প্রত্যাবর্তন করেন, তখন জ্ঞাতি মিত্র ও সুহৃদগণ তাহাকে অভিনন্দন করে। 220 সেই রূপী পুণ্যবান ইহলোক হইতে পরলোকে গত হইলে, তাহার পুণ্য কর্ম সমূহ জ্ঞাতিগণ যেরূপ আগত প্রিয়ের অভিনন্দন করে, সেই রূপ তাহাকে সাদরে গ্রহণ করে। 221 ক্রোধ ও মান পরিত্যাগ করিবে, সর্বসংযোজন অতিক্রম করিবে। যিনি নাম রূপে অলগ্ন ও অকিঞ্চন, দুঃখ তাহাকে স্পর্শ করিবে না।
222 ক্রোধ উৎপন্ন হইলে যিনি উহাকে ভ্রান্ত রথের ন্যায় সংযত করেন তাহাকেই আমি সারথি কহিব। অপর সকলে রশ্মি গ্রাহক মাত্র। 223 স্বয়ং ক্রোধহীন হইয়া ক্রোধকে জয় করিবে। মঙ্গল দ্বারা অমঙ্গল জয় করিবে। কৃপণকে দান দ্বারা জয় করিবে। মিথ্যাবাদীকে সত্যের দ্বারা জয় করিবে। 224 সত্য কহিবে ক্রোধ করিও না, অল্প হইলেও প্রার্থীকে দান করিবে। এই ত্রিবিধ সৎকর্মের দ্বারা দেবলোকে গমন করিতে পারিবে। 225 অহিংসা ও সর্বদা কায় সংযমরত জ্ঞানীগণ যেখানে গমন করিলে দুঃখ নাই সেই অচ্যুত স্থানে গমন করেন। 226 সর্বদা জাগরণশীল দিবারাত্র অধ্যয়নরত নির্বাণ আদিগত চিত্তের আশ্রব সমূহ ক্ষীণ হইবে। 227 হে অতুল, ইহার পৌরাণিক ধর্ম আধুনিক নহে। যিনি মৌনী হইয়া অবস্থান করেন তিনিও নিন্দিত হন। যিনি বহু ভাষা তিনিও নিন্দিত হন। যিনি মিতভাষী তিনিও নিন্দিত হন। পৃথিবীতে অনিন্দিত কেহই নাই। 228 সর্বাংশে নিন্দিত অথবা সর্বাংশে প্রশংসিত পুরুষ কখনো ছিল না, কখনো হইবে না এবং এখনো বিদ্যমান নাই। 229 এবং 230 জ্ঞানীগণ প্রতিদিন সম্যক বিচার আনতে যাহার প্রশংসা করেন সেই জ্ঞান প্রজ্ঞা ও শীল সমন্বিত উজ্জ্বল বর্ণ সদৃশ নিষ্কলঙ্ক পুরুষকে কে নিন্দা করিতে সমর্থ? দেবগণও তাহার প্রশংসা করেন, ব্রহ্মাও তাহার প্রশংসা করেন। 231 কায় কুকর্ম হইতে বিরত হইয়া কায় সংযত হইবে। অমঙ্গলাচরণ পরিত্যাগ করিয়া মঙ্গলাচরণে রত হইবে। 232
জিহ্বার প্রকোপ বর্জন করিয়া বাক সংযত হইবে। বাক্যের দ্বারা দুরাচরণ না করিয়া উহা দ্বারা মঙ্গলাচরণ করিবে। 233 মানসিক উত্তেজনা পরিত্যাগ করিয়া মন সংযত হইবে। মন দ্বারা দুরাচরণ না করিয়া উহা দ্বারা মঙ্গলাচরণ করিবে। 234 যে সকল জ্ঞানী কায় সংযত, বাক সংযত এবং মন সংযত, তাহারা সত্যই সুসংযত। 235 তুমি এক্ষণে বিবর্ণ পতন উন্মুখ বৃক্ষপত্রের ন্যায়। যমদূতগণ তোমার জন্য প্রস্তুত। তুমি মৃত্যু মুখে স্থিত, তোমার পাথেও উ নাই। 236 আপনার নিমিত্ত দ্বীপ নির্মাণ করো, অবিলম্বে উদ্যমযুক্ত ও পণ্ডিত হও। বিধৌত মল ও নিষ্কলঙ্ক হইয়া তুমি আর্যদিগের দিব্য ধামে গমন করিবে। 237 তুমি বিগত যৌবন, যম সকাশে গম্যমান। পথে তোমার বাসস্থান নাই, তোমার পাথেও নাই। 238 আপনার নিমিত্ত দ্বীপ নির্মাণ করো, অবিলম্বে উদ্যমযুক্ত ও পণ্ডিত হও। বিধৌত মল ও নিষ্কলঙ্ক হইয়া তুমি পুনরায় জন্ম ও জরায় প্রবেশ করিবে না। 239 কর্মকার যে রূপ রজত হইতে মল দূরীভূত করে, সেই রূপ জ্ঞানবান একে একে অল্পে অল্পে ক্ষণে ক্ষণে স্বীয় অশুদ্ধি দূর করিবেন। 240 লৌহ হইতে জাত কলঙ্ক লৌহকেই বক্ষণ করে, সেই রূপ অধর্মচারীর সকৃত কর্ম তাহাকেই দুর্গতিগ্রস্ত করে। 241 অনৈবাস মন্ত্রের মল, অসংস্কার গৃহের মল, আলস্য সৌন্দর্যের মল, অনবদানতা রক্ষীর মল। 242 দুশীলতা
নারীর মল। মাৎসর্য দানকারীর মল। পাপাচরণ ইহ ও পরলোকে মল। 243 ওই সকল অপেক্ষা গভীরতর মল ও বিদ্যা, উহা মলাধম। এই মল দূর করিয়া ভিক্ষুগণ তোমরা নির্মল হও। 244 যে নির্লজ্জ কাকবীর পরানিষ্ঠরত দাম্ভিক প্রগলভ কলুষিত, তাহার পক্ষে জীবনযাত্রা নির্বাহ সহজসাধ্য। 245 হৃ সম্পন্ন শুদ্ধিকামী আসক্তিহীন ও প্রগলভ শুদ্ধ জীবিকা সম্পন্নের জীবন কঠিন। 246 ও 247 যে জীব হিংসা করে, মিথ্যা কহে ও দত্ত দ্রব্য গ্রহণ করে, পরদার রত হয়, পানাসক্ত হয়, এই জগতেই সে আপনার মূল উৎপাদন করে। 248 হে নর, যাহারা অসংযত তাহারা পাপাচারী, ইহা জানিও। লোভ ও অধর্ম যেন তোমাকে দীর্ঘকালব্যাপী দুঃখে নিমজ্জিত না করে। 249 মনুষ্য স্বীয় শ্রদ্ধা ও রুচি অনুসারে দান করে। অপরের পান ভোজন দেখিয়া যাহার চিত্ত ক্ষুব্ধ হয়, সে দিবা বা রাত্রি কোনো সময়েই সমাধিতে উপনীত হয় না। 250 যাহার এই চিত্ত খুব বিনষ্ট ও সমূলে উৎপাটিত হইয়াছে, দিবা রাত্রি সর্বসময়েই সমাধি তাহার লভ্য।